বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি। পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ তাআলা। দেখো শিক্ষার্থীরা, আজকে আমি রাজশাহী ক্যাডেট কলেজ সৃজনশীল যে প্রশ্নটি নির্বাচনী পরীক্ষা 2024 এসেছিল সেটির সমাধান দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো যে সেটির সমাধান আমি দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। ক দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণ করো। স্কয়ার 2 into x plus 1 by x into a plus 4 এই রাশিটি উৎপাদক বিশ্লেষণ করতে বলা হচ্ছে। দেখো স্কয়ার মাইনাস 2x প্লাস এর মাইনাস x 2a by x। এখন আমরা এখান থেকে কমন নেই a, দেখো তাহলে স্কয়ার মাইনাস 2x এইখান থেকে যদি কমন নেই তোমার কত 1 বাই x, তাহলে দেখো তো 1 বাই x এইখানে থাকছে তোমার a প্লাস মাইনাস 2ax। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা কমন নেই a মাইনাস 2x আর এখানে অবশিষ্ট হলো a মাইনাস 2x। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। a মাইনাস 2x এই নির্ণয় উৎপাদকের বিশ্লেষিত রূপ। আর তোমরা হয়তো বলবে যে এটি কিভাবে আসলো। দেখো এখানে আমি একটু সাইড নোট দেখাচ্ছি আনসার। এখানে দেখো যে আমরা যদি 2a একে বাদ দেই বাই x এর ভাগ আমরা দিলাম 2 বাই x দ্বারা, তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায় 2a ভাগ দিয়ে গুণ দাও x, এখানে 2, তাহলে আমার কাটাকাটি যায় x দিয়ে দেখো এটা আছে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তদ্রূপ এটাকেও বাদ দাও, দেখবি 4 এর বাদ দিলেও এরকম আসবে। দেখো আমি দেখাচ্ছি। যেমন এই 4 কে বাদ দাও, 4 বাদ দেখো আমরা নিচ্ছি 2 বাই x, তাহলে আমরা লিখতে পারি গুণন দিয়ে উল্টাই দাও, x উপরে গেল নিচে আসলো 2, কাটাকাটি 2, দেখো উপরে চলে আসছে 2x। এই দেখো তাহলে আমার এখানে ছিল 2x। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো ব্যাখ্যাটি। এখন আমরা যাব 2 নম্বর সমাধানে। যে আমাদের উৎপাদক বিশ্লেষিত রূপ তোমরা হয়তো বুঝতে পেরেছ। আমি এখন 2 নম্বর অঙ্কের সমাধানে যাব, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। যেমন 2 নম্বরে খর মধ্যে বলা হচ্ছে যে দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে শিক্ষার্থীরা, দেখো তোমরা যে দেওয়া আছে a b কিন্তু এবং a সমান মান দেওয়া আছে। এখানে আমার লাগবে a কিন্তু তোমার a প্লাস 1 বাই a। এখানে a যেহেতু দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এখন a কিন্তু যদি দেখো a ইকুয়াল টু 25 হলে a ইকুয়াল টু 25 হলে আমরা লিখতে পারি, তাহলে সুতরাং a প্লাস 1 বাই a ইকুয়াল টু আমরা লিখতে পারি 25। তাহলে 25 আমরা লিখতে পারি। এইটুকু যদি আমরা লিখি, দেখো যে স্কয়ার এইটুকু যদি আমরা রুটে দিই তাহলে দেখো স্কয়ার লেখা যায় রুট 1 বাই a স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো তাই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি আমরা প্রয়োগ করি, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, দেখো এখানে a into 1 by a equal to 25।
কাটা যায়। দেখো a প্লাস 1/√a মাইনাস a ইকুয়াল টু 25, বা এখানে তোমার √a প্লাস 1/√a হোল স্কয়ার, এখানে হচ্ছে তোমার 2/2। এইখানে তোমার হচ্ছে যে √a প্লাস 1/√a হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো 27 ইত্যাদি। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা যদি √7 কে যদি আমরা যদি যাই বা আমরা লিখতে পারি দেখো যে √a প্লাস 1/√a আমরা লিখতে পারি দেখো। এবার বা আমরা এইখানে আমরা লিখতে পাচ্ছি দেখো √a প্লাস 1/√a ইকুয়াল টু আমরা একটু ভেঙে দিলে দেখো 3 আর 9 3 9 27, তাহলে আমরা লিখতে পারি 3√3। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন দেখো আমি এইখানে লিখলাম যে √a প্লাস 1/√a ইকুয়াল টু 3√3। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমি যাব বাম পক্ষে। বাম পক্ষ আছে আমার দেওয়া যে এখানে বাম পক্ষটা হচ্ছে দেখো ওই এই যে বাম পক্ষ। এখন বাম পক্ষ বলা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে যে a to the power 3/2 প্লাস 1/a to the power 3/2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমি যদি রুট এ দিই আর উপরে কিউ দিই দেখো চলে ইনশাআল্লাহ। তাহলে √a উপরে কিউ দিলাম, তাহলে a কিউ প্লাস দেখো b কিউ এর সূত্র যায়, তাহলে a কিউ প্লাস b কিউ প্লাস 1/a প্লাস b হোল কিউ মাইনাস 3a ইন্টু b 1/a ইন্টু হবে তোমার √a প্লাস 1/√a। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এইটুকু মান আমরা পেয়েছি 3√a 3 ইন্টু √a হোল কিউ মাইনাস 3 ইন্টু কাটে, তাহলে আমরা পেলাম 3 ইন্টু √a হোল কিউ। দেখো এখন আমাদের যে মানটুকু আমরা পেয়েছি সেটির মান আমরা গুণ করতে দেখি যে আমাদের এই মান কতটুকু। 3√3 3 এর উপর কিউব করলে আমাদের দাঁড়ায় দেখো যে 27। এইটুকু আমরা এখানে লিখলাম, চলো উপরে যাই বা এখানে আমরা লিখতে পারি 3 এর উপর কিউব করলে বা আমাদের দাঁড়াচ্ছে যে এইখানে 3 27 আর √3 কে যদি কিউব করা হয় তাহলে 3√3 মাইনাস 3 3 কে 9√3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 3 27 81 √3 মাইনাস 9√3 বাদ দিলে এখানে থাকছে 9 2 72√3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে বাম পক্ষে সমান হচ্ছে তোমার ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বা প্রমাণিত হয়েছে তোমরা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ আমরা যাব অন্য একটি অঙ্কের সমাধানে। এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব অন্য একটি অঙ্কের সমাধানে।
তোমরা তাহলে চলো এটুকু খাতায় তুলে নেবো সবাই। আশা করি তোমরা মনে এটুকু প্র্যাকটিস করবে। আমি যাচ্ছি অন্য আরেকটি অঙ্কের সমাধান। অর্থাৎ 3 নম্বরের অঙ্কটি অর্থাৎ হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন 2 নম্বরের প্রশ্নের সমাধানে আমি যাব এখন। তাহলে এখন আমি যাচ্ছি 3 নম্বর অঙ্কটির সমাধানে। এইবার দেখো যদি ঘ নম্বরের অঙ্কটি হয় এখানে, তাহলে ঘ নম্বরের অঙ্কে দেওয়া আছে দেখো এইখানে যে ঘ নম্বরের অঙ্কে দেওয়া আছে বি ইন্টু তোমার হচ্ছে 18, বি সমান 18 এবং সি সমান দেওয়া আছে 34√5। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবং বি এর মান এখন বি ইন্টু যদি আমরা এখন বি সমান আমরা লিখি 18, তাহলে বি সমান যদি আমরা লিখি 18, বি সমান 18 হলে আমরা লিখতে পারি যে সুতরাং a square plus 1/a square equal to আমরা লিখতে পারি 18। যেহেতু উদ্দীপকে দেওয়া আছে দেখো b সমান a square plus 1/a square, b সমান a square by 1/a square, তাহলে আমরা লিখতে পারি দেখো এইখানে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাই দেখো যে লসাগু করলে a to the square a to the power 4 plus 1 এখানে হচ্ছে তোমার 18 বা a to the power 4 plus 1 equal to 18 square। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা এটুকুকে যদি সাজিয়ে দেখো আমরা এটুকু লিখতে পারি -18 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি a to the power 4। এইখানে যদি আমরা সাজিয়ে লিখি দেখো যদি লিখি a স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ইনটু 9 প্লাস 9 গুণে 18 দেখো 9 হচ্ছে b অর্থাৎ b স্কয়ার মাইনাস আরেকটা 9 আমরা যদি করে দিই তাহলে দেখা যাচ্ছে যে এখানে সমতার হয়ে গেছে। 9 একটা যোগ করলাম 9 স্কয়ার মাইনাস একটা করে দিলাম তাহলে কাটাকাটি শেষ। এখানে 9 গুণে 18 স্কয়ার আর 1 যোগ করে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটুকু সমান আমরা লিখতে পারি দেখো এই আন্ডারলাইন করাটুকু সমান আমরা লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার। এখানে এটুকু ভাঙাও 81 যোগ হচ্ছে 1, তাহলে হলো আমার সংখ্যা দ্বারা এত অবশিষ্ট। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি দেখো 9 স্কয়ার মাইনাস 9 হোল স্কয়ার, আমাদের এখানে অবশিষ্ট হলো বাদ গেলে 1 80, তাহলে 80 আমরা লিখতে পারি a মাইনাস 9 হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 80 বা 80। এখন এই 80 কে আমরা যদি লিখি দেখো হ্যাঁ আমরা এবার উপরে যাই দেখো যে এখানে আমরা লিখতে পাচ্ছি এইবারে দেখো বা আমরা লিখতে পাচ্ছি যে a মাইনাস 9 দেখো একটু খেয়াল করো a মাইনাস একটু ভিতরে আসছিল স্কয়ার দেখো স্কয়ার মাইনাস 9 স্কয়ার মাইনাস 9 আমরা লিখতে পারি √80 বা স্কয়ার মাইনাস 9 বা আমরা লিখতে পারি √80 কে 16 গুণন 5 দেওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি 4 580 4 রুট হলো তোমার এখানে স্কয়ার মাইনাস 9 বা আমরা এটুকু লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার চলো তাহলে 9 আর 2 আমরা এটুকু ভেঙে দেখো লেখা যায় কিনা। যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পাচ্ছি যেমন 5 আর 4 9, হ্যাঁ এদিকে আমরা লিখতে পারি দেখো স্কয়ার আমরা যদি লিখি 4 এদিকে যদি নিয়ে যাও 9 টাইমে তাহলে 9 যোগ 4 √5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার
যদি আমরা লিখি তাহলে দেখো এইবার আমরা তাহলে লিখতে পাচ্ছি দেখো √5 আর হচ্ছে +4 লেখা যায় যোগ 9 আর 4 লেখা যায়। এখানে হয়তো আমরা একটু সাজাতে হবে। আমাদের দেখা যাচ্ছে যে এখানে যদি 5 এর যদি আমরা √5 দ্বারা লিখি দেখো এখানে তার ব্যাপারটি স্কয়ার প্লাস ফর্মুলা 2 a log √5 ইনটু b প্লাস 2 গুণে 4 আশা করি এই বুঝতে পেরেছ। স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর এখানে দেখো আমার পূর্বের রাশি ঠিক আছে রুটে কাটা গেলে 5 থাকে ঠিক আর 2 গুণে 4 √5 2 গুণে 4 আশা করি এই বুঝতে পেরেছ। এখন আমরা দেখলাম যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটুকু সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে ওই পক্ষে যদি আমরা বর্গমূল নেই তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো √5 যোগ 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। √5 তো মান পেয়েছি অথবা আমরা এটা যদি সাজিয়ে লিখি তাহলে 5 √5 আমরা লিখতে পারি দেখো 2 যোগ √5 এইভাবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা সবাই একটু বুঝেছো। এখন আমরা যেতে পারি দেখো দেওয়া আছে আবার দেওয়া আছে যে c = 34 এবং b সমান এত হলে তাহলে আমরা আশা করি যে এইটুকু জায়গার সংকলনে হয়তোবা আমাদের অংশটুকু আমরা বাকিটুকু উপরে নিয়ে যেতে পারি। এখানে দেখো আমরা একটু মুছে যাই নিয়ে দেখো আমরা একটু মুছে দিলাম। এখন আমরা যাবো দেখো উপরে। উপরে যদি আমরা যাই দেখো এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে। দেখো b কিন্তু আছে তোমার 18 আবার আমরা লিখতে পারি দেখো এখানে আবার আমরা কথাটা লিখলাম যে আবার এখানে b সমান c সমান দেওয়া আছে 34 রুট হচ্ছে তোমার 5 হলে এত সমান 5 হলে আমরা আবার চলে যাচ্ছি এত সমান 5 হলে এবং b কিউব 5 হলে b কিউব প্লাস 1/b কিউব সমান তোমার 5 হলে b কিউব প্লাস 1/b কিউব সমান 34 লেখা যায়। দেখো এখানে আছে ডাকে দেওয়া আছে যে b কিউব c কিউবের মান 34 আর b কিউব c সমান যেহেতু হচ্ছে c সমান যেহেতু b কিউব প্লাস 1/b কিউব কাজে আমরা লিখতে পারি সেটা হলে আমরা লিখতে পারি যে b কিউব প্লাস 1/b কিউব সমান 34√5 বা আমরা লিখতে পাচ্ছি। এখন আমরা লিখব দেখো যে b কিউব এটুকুকে আমরা লসাগু করে যদি দেখো তাহলে আমরা লিখতে পাচ্ছি যে b আমরা ওইখানে একটু দূরে হয়ে যায় সুতরাং আমরা যদি একটু লসাগু করি দেখো কি দাঁড়ায়। লসাগু করলে আমরা লিখতে পারি যে এখানে হলে আমরা লসাগু করি দেখো b টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 6 প্লাস 1 বা 34√5 এটুকু আমরা লিখতে পারি। এখানে এর মান বের করেছি আমরা এর সমান আমরা মনে করি 1 নম্বর সমীকরণ দিয়ে যদি রাখি দেখো লিখতে পারবো আমরা b টু দি পাওয়ার 6 প্লাস 1 34√5 ইনটু হবে b কিউব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আমরা এটাকে পক্ষান্তর করি দেখো পক্ষান্তর করলে দাঁড়ায় কি b টু দি পাওয়ার 6 মাইনাস 34√5 ইনটু b কিউব প্লাস 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এবার আমরা যদি আমরা যদি এইটুকু জায়গা আগে মুছে নিতে পারি দেখো তাহলে হয়তো আমাদের জায়গাটুকু হয়ে যাবে। তাহলে আমরা এবার তাহলে আমরা দেখো যে b টু দি পাওয়ার 3
into power 6 root 3 b cube 34 root 5 b cube plus 1 এটুকু যদি আমরা একটু সাজিয়ে লিখতে পারি দেখো b স্কয়ার আমরা যদি লিখি b কিউব উপরে লিখলাম স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ফর্মুলা 2 লিখে আমরা লিখতে পারি b কিউব গুণন 17 পরে রুট 5 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ 17 রুট 5 17 রুট 5 এর উপর স্কয়ার দেই দেখো স্কয়ার প্লাস মাইনাস হবে 17 রুট 5 এর উপরে হবে তোমার স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে আমরা এইটুকু সমান লিখতে পারি দেখো a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার এইটুকু দেখো তোমরা যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে আর ওটুকুকে গুণ করলে 17 রুট 5 কে গুণ করলে আসে 289 গুণন হচ্ছে 5 289 17 আর ওরে কাটা গেলে থাকে 5 প্লাস 1 ইকুয়াল টু 0 আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো এবার যদি আমরা গুণ করি দেখো আমাদের কি দাঁড়ায় b কিউব মাইনাস 17 রুট 5 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো b কিউব হোল স্কয়ার মাইনাস 89 গুণ করলে দাঁড়ায় 1445 প্লাস 1 ইনটু 0 44 বা আমরা লিখতে পারি b কিউব মাইনাস 17 রুট 5 হোল স্কয়ার ইকুয়াল টু 1444 ইকুয়াল টু 0 বা b কিউব মাইনাস 17 রুট 5 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো 1444 তাহলে 1444 কে আমরা লিখতে পারি দেখো উভয় পক্ষ যদি বর্গমূল নেই 38 বা b কিউব মাইনাস 17 রুট 5 আমরা যদি এর বর্গমূল করি 1444 আমরা পাচ্ছি 38 তাহলে 1400 b কিউব মাইনাস 17 রুট 5 বা আমরা এটুকুকে সাজিয়ে নিতে আমরা পারি দেখো 38 17 8 12 30 5 বা আমরা যদি লিখি b কিউব ইকুয়াল টু 38 যোগ 17 রুট 5 রুট 5 কে আমরা একটু সাজিয়ে লিখতে পারি দেখো বা b কিউব কে আমরা লিখতে পারি 8 যোগ আমরা 17 এইটুকু ভেঙে আমরা লিখতে পারি দেখো 12 রুট 12 যোগ আমরা লিখতে পারি 30 যোগ 5 রুট 5 5 রুট 5 আর 12 রুট 5 17 রুট 5 আমরা এটুকু লিখতে পারি আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো বা আমরা সাজিয়ে দিয়ে লিখি দেখো এটুকু লেখা যায় 2 এর উপরে কিউব দিলে প্লাস ফর্মুলা 3 s স্কয়ার 2 গুণে 4 3 4 12 5 2 গুণে 4 3 4 12 রুট 5 তাহলে 12 রুট 5 প্লাস 2 গুণে 4 3 4 12 রুট 5 প্লাস ফর্মুলা 3 a ইনটু হচ্ছে তোমার b তাহলে এটুকু কাটা দিলে যায় 5 3 9 5 30 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এখন এটুকুকে কিউব করলে তাহলে আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস 3s কিউব 3 গুণে 4 3 4 12 রুট 5 এখানে হচ্ছে দ্বিতীয় মানে 6 তারপরে কাটা গেলে 5 7 30 আশা করি আর হলো 5 রুট 5 কিউবের কিউব গুণ করলে 5 রুট 5 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে আমরা এটা লিখতে পারি a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3a
বি স্কয়ার প্লাস বি কিউব এটুকু সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। উভয় পক্ষ যদি আমরা আবার ঘনমূল করি তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। এখানে বি সমান আমরা লিখতে পারলাম b2 প্লাস √5। সুতরাং আমরা এটুকু যদি দেই 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নং ও 2 নং থেকে আমরা পাই 1 নং ও 2 নং থেকে পাই। দেখো 1 নং ও 2 নং থেকে পাই যে আমরা লিখতে পারি। সুতরাং a সমান সমান b প্রমাণিত। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। a সমান সমান b, তাহলে আমাদের রাশিটি প্রমাণিত। এটুকু সমান a সমান b প্রমাণিত হলো। আশা করি শিক্ষার্থীরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে a সমান যদি b হয়, আমরা যাব এখন a সমান b। আমরা এখন a থেকে আমরা যদি b পাই তাহলে আমরা লিখতে পাই দেখো যে এইটুকু আমরা a সমান আমরা b পেয়েছি। তাহলে আমরা এবার যাব দেখো অনেক বড় অঙ্ক, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এখানে আমরা পাই যে a √5 1/√5 প্রদত্ত রাশি দেখো আমরা এটুকু মুছি। আবার আমরা যাব দেখো অনেক সময় তোমরা হয়তো একটু ঝামেলায় পড়তে পারো। এবার দেখো আমরা পাই দেখো আমরা পাই যে a সমান 5√2 এটুকু আমরা পেয়েছি এখন। সুতরাং আমরা লিখতে পারি 1/a সমান আমরা লিখতে পারি 1/√5 প্লাস 2 আমরা পাই। বা দেখো যেহেতু 1/√5 আমরা এটাকে লিখতে পারি a কিন্তু দেখো √5 মাইনাস √ তাইলে আমরা √5 প্লাস √5 প্লাস 2 আর গুণ দিলাম উপরে নিচে হরলকে মাইনাস 2 দ্বারা। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি আমরা ফলো করি দেখো তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 5 মাইনাস 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পাচ্ছি √5 মাইনাস 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে a মাইনাস 1/a, তাহলে এর মান আমরা √5 পেয়েছিলাম প্লাস 2 আর মাইনাস দিয়ে যদি আমরা 1/a এর মান লিখি তাহলে দেখো অবস্থা কি দাঁড়ায় প্লাস 2 আমার √5 মাইনাস প্লাস 2 এখানে মাইনাস 4 পেলাম। তাহলে a মাইনাস 1/a এর মান পেলাম আমরা 4। এখন আমরা যাই প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত মানে দেখো প্রদত্ত রাশিটা হচ্ছে এখানে a টু দি পাওয়ার 4 ইনটু b টু দি পাওয়ার 4 মাইনাস 1/a টু দি পাওয়ার 4 ইনটু b টু দি পাওয়ার 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি বা এইবার দেখো প্রদত্ত রাশি থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 এখানে যদি বসিয়ে দিই b এর মান যেহেতু b আমরা পেয়েছি 1/a টু দি পাওয়ার 4 ইনটু a টু দি পাওয়ার 4। যেহেতু আমাদের ছিল a সমান হচ্ছে b আমরা প্রমাণ করেছিলাম পূর্বে। এখন আমরা যদি এটুকু লিখতে পারি দেখো এটুকু a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 8 মাইনাস 1/a টু দি পাওয়ার 8। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি এইখানে আমরা লিখতে পারি যেমন a টু দি পাওয়ার 4 স্কয়ার আর এটুকু আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আমরা এখানে পরে
a to the power 4 a square minus b square এই লেখা যায়। আবার আমরা লিখতে পারি a to the power 4 minus 1 by a to the power 4 আমরা লিখতে পারি। তাহলে আমাদের এই অবস্থাটুকু এখানে দাঁড়ায়, দেখো এইবার যেহেতু আমাদের মান আছে 1 বাই a, আরেকটা মান আমরা এখানে বের করেছিলাম, সুতরাং আমরা এখানে লিখে রাখছি যে 1 বাই a। আবার আমরা এখানে আরেকটা মান লিখতে পারি, দেখো a প্লাস 1 বাই a এর সমান আমরা লিখতে পারি √5 প্লাস রুট কত দেখো 2 প্লাস √5 মাইনাস 2, তাহলে আমরা এটা √2 আমরা লিখতে পারি 2 দিয়ে কাটা 5 আমরা এখানে এটাও বের করে রেখে দিলাম। এবার দেখো তাহলে আমরা এটুকুকে লিখতে পারি আবার ভাবে ভেঙে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটুকুকে আমরা লিখতে পারি দেখো a স্কয়ার 1 বাই স্কয়ার মানে তার মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটুকুকে আমরা লিখতে পারি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর এটুকুকে ভেঙে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু আবার আমরা লিখতে পারি a মাইনাস b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যদি এইটুকু কাটাকাটি করি তাহলে এইটুকু আবার সূত্র পরে দেখো এর মান হচ্ছে তোমার দেখো এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস দেখো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো যে আমরা যদি একটা থার্ড বন্ধনী এখানে দেই তাহলে হয়তো আমরা এখানে এইটুকু বাংলাম, তারপরে দেখো এই থার্ড বন্ধনীর উপরে গেল সেকেন্ড বন্ধনী মাইনাস একটা রয়ে গেছিল এখানে 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা যাব থার্ড বন্ধনীর ভিতরে। আমরা এখানে দেখো যে আমরা একটা থার্ড বন্ধনী যদি এখানে দেই a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইটুকু আমরা লিখতেই পাচ্ছি। এবার এর ভিতরে থাকছে একটা সেকেন্ড বন্ধনী a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b স্কয়ার মাইনাস 2ab আমরা সূত্র লিখতে পাচ্ছি এইখানে রয়ে গেল। আর এই উপরে বাংলায় আবার আমরা লিখতে পারি a প্লাস 1 বাই এত দেখো এটার সাথে আমরা এটুকু লিখতে পাচ্ছি a মাইনাস 1 বাই a। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এবার দেখো আমরা একটু এই জটিলতা অবস্থান করছে থার্ড বন্ধনী, এটুকুর মান হচ্ছে এর ভিতরে হচ্ছে তোমার সেকেন্ড বন্ধনী, এটুকুর মান প্লাসের মান 2√5 হোল স্কয়ার মাইনাস এটুকু কাটে এখানে থাকছে সেকেন্ড বন্ধনীর উপরে একটা স্কয়ার আবার 2 এখানে হলো 2, এখানে প্লাসের মান 2√5 দিলে স্কয়ার মাইনাস 2 এটুকু এখানে রয়ে গেল। এবার দেখো আমাদের এই রয়ে গেল। এখন আমাদের এখানে যা রইল আমরা তা দেখি। এখানে হলো 2√5 গুণন এখানে হচ্ছে 4। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এবার দেখো যে আমাদের এখানে সেকেন্ড বন্ধনীর ভিতরে 2 দুগুণে 4 গুণন 5 মাইনাস 2, তাহলে আমার এখানে স্কয়ার মাইনাস 2 থার্ড বন্ধনী এখানে নিশ্চিন্ত। এইবার এখানে আমরা লিখতে পাচ্ছি 20 গুণন 5 মাইনাস 2। দেখো অবস্থা কি দাঁড়ায়, এখানে আমরা লিখতে পাচ্ছি যেমন ডট 4 দুগুণে 8 √5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এবার দেখো এইখানে থার্ড 20 গুণ -2, এরপরে আমাদের রয়ে গেল সেকেন্ড বন্ধনীর কাজ, তোমার 2, থার্ড বন্ধনী, এখানে তোমার হলো 20 -2 মানে 4 20 -2, এখানে তোমার রয়ে গেল থার্ড বন্ধনী। 20 থেকে 18 এর বর্গ করলে 324, 324 মাইনাস হচ্ছে 2, তাহলে এখানে আমার রয়ে গেল তোমার থার্ড বন্ধনী। কাজটা একেবারেই 324 মাইনাস 2, আর এখানে থাকছে তোমার 18 গুণন 8 গুণন 5। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে 322 গুণন 18, 322 কে 18 √5 এ গুণ দিলে হচ্ছে অনেক বড় একটি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। এখানে তোমার 18 গুণন 8 গুণন √5, এখানে হচ্ছে 18, 322, 18 গুণন 8 √5 গুণ করলে 46,368, 46,368 √5। আশা করি এই ছিল এই অঙ্কের আজকের মান নির্ণয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত জটিল একটি অঙ্কের মতো লাগছে, অনেক সূত্র এখানে ইউজ করা হয়েছে। আশা করি তো অঙ্কটি আমি সমাধান করেছি। আশা করি তোমরা যারা ভালো করে চেষ্টা করি, ইনশাআল্লাহ সবাই পারবে। আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা এবং ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।